আমি আজকে পুঁই শাক রান্না করব। এর জন্য মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদ মরিচ সব মশলা দিয়ে আমি মশলা তো সবাই কষাতে পারি, এইভাবে আমি অল্প মশলা দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। আলু দিয়ে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, অনেক মজা হয় এই তরকারিটা। আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাছটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মাছটা উঠায় রাখবো। এর মধ্যে আমি আবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাটা হচ্ছে মিষ্টি জিরা, জিরা আর ধনিয়া দিয়ে ভালো করে একটু চুলার মধ্যে গরম করে নিয়ে, মানে ভাজবো না, একটু গরম করে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই মশলাটা মাছের জন্য আমি তৈরি করে রাখি। এই মশলাটা মাছের মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উঠায়ে রাখবো। এই যে আমি সবগুলো মাছের মাথা উঠায়ে রেখেছি। এখন আমি এই ঝোলের মধ্যে আলু আর ডাটা, পুঁই শাকের ডাটাগুলো আগে কষিয়ে নেব আলুর সাথে। সবার লাস্টে পুঁই শাকের পাতাটা দেব, তাহলে পুঁই শাকটা অনেক সবুজ রং থাকে। এইভাবেই আমি পুঁই শাক রান্না করি। আর এক পুঁই শাক দিয়ে আমি 2 রকম রেসিপি করব আজকে। আবার একটু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ আমার ছোটো মেয়েটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে আমি একটু গুতায়ে গুতায়ে পেঁয়াজগুলো ম্যাশ করে দিচ্ছি। মশলা যদি সুন্দর কষানো হয় তাহলে তরকারি খেতে অনেক বেশি মজা হয়। চেষ্টা করবেন টিপ টিপ জালে মশলাটা ভালো করে কষিয়ে নিতে। মশলা যত সুন্দর কষানো হবে তরকারিও তত মজা হবে। এই যে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এখন মাছটা দিয়ে দেব পুঁই শাকের মধ্যে। আমি সব সময় পুঁই শাকের ডাঁটাটা আগে সিদ্ধ করে নিই, পরে পাতা দিই। এই যে পুঁই শাকের পাতাও একটু দিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করে রাখা মাছের মশলাটা একটু দিয়ে দেব। এই মশলাটা দিলে এত বেশি মজা হয় তরকারি। আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই মজা হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন আশা করি তারাও অনেক ভালো আছেন। আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি নামানোর আগে। আবার চিংড়ি মাছের মাথাগুলা আমি ব্লেন্ড করে চিংড়ি মাছের রসগুলা আমি চিংড়ি মাছের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আবার এই যে পুঁই শাকের ডাঁটাগুলা আমি এখন একটু মাছের সাথে কষিয়ে নেব। আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। অনেক সময় যত্ন করে রান্না করলে শাক পাতা অনেক মজা হয়, আর শাক পাতা দিয়ে ভাত খেলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। এইগুলো আমার নিজ হাতে লাগানো পুঁই শাক। এই পুঁই শাকটা যে এত মজা ছিল, মানে না খাইলে বিশ্বাস করবেন না। এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকও হয়ে গিয়েছে রান্না করা। নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দেব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার পুঁই শাকের তরকারিটাও হয়ে গিয়েছে। আমার শাক সবজি অনেক বেশি পছন্দ, আমি চেষ্টা করি বেশি করে শাক সবজি খাওয়ার। এই যে পুঁই শাক দিয়ে ভাতটা মেখে খেতেও অনেক বেশি মজা, এত বেশি মজা হয়েছিল আর কি বলবো।